স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের একটা সন্দেশ তৈরি করে দেখাবো। তো চলো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। আজ আমি ট্রাই কালারের সন্দেশ তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও খুবই ভালো লাগছে। তবে তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। প্রথমেই তার জন্য আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে আমি 3খানা মণ্ড তৈরি করে নিয়েছি আলাদা আলাদা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 হাতা দুধ দিয়ে দিলাম। দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। তারপরে একটা ওই ছানার মণ্ড দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে 2 চামচি দিয়ে দিলাম চিনি। যেহেতু সন্দেশ করছি তো মিষ্টিটা একটু কমই হবে, হালকা মিষ্টি দিয়ে আমি এই সন্দেশটাকে তৈরি করছি। এবারে দেখো সবুজ ফুড কালার দিয়ে সন্দেশটাকে ভালো করে পাক করে নিলাম। এইবারে একটা পাত্রে ঘি দিয়ে দিয়েছি। এবারে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই সবুজ কালারের সন্দেশটাকে সেট করে নেব, নিয়ে কিছুক্ষণ সাইডে রেখে দেবো। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে 1 হাতা দুধ দিয়ে এবারে আমি আরও একটা মণ্ড দিয়ে দেবো এই দুধের মধ্যে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটু এলাচের গুঁড়ো। এবারে দিয়ে ভালো করে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মণ্ডটা মেশাতে থাকবো এর মধ্যে। এই মণ্ডটার মধ্যে আমি চিনি দেব না, এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে বেশ একটু ক্রিমি ভাব থাকবে, যাতে তিনটে তোমার সন্দেশ একদম সেট হয়ে থাকে। এটা মাঝখানে থাকবে, ওর জন্য এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু রান্না করে নেব। দেখো এটাকেও রান্না করে নেওয়া হয়ে গেল। এই সন্দেশটাকেও ওর মধ্যে নামিয়ে উপর দিয়ে সাজিয়ে নেব। এই খুন্তির সাহায্যে সমান করে সাজিয়ে নিচ্ছি আমি। সাদাটাকে সবুজের উপরে দেওয়ার পরে আবারও কড়াইতে 1 হাতা দুধ দিয়ে নিলাম। এবারে একইভাবে ছানার ওই মণ্ডটাকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে বেশ ভালো করে মেশাতে হবে। আগে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেও আমি 2 চামচি পরিমাণ চিনি দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটাকেও তৈরি করে নেওয়া হয়ে গেল এই মণ্ডটাকেও। এইবারে এই মণ্ডটাকেও উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এই খুন্তিটা দিয়ে। দেখো ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে ঢাকনা দিয়ে আটকে এবার ফ্রিজে আমি কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে ঘুরে চলে আসলাম। এইবারে দেখো সন্দেশটা আমাদের সেট হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। চৌকো করে সন্দেশটাকে কেটে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। এবারে দেখো সন্দেশটাকে আমি একটা পাত্রে উল্টিয়ে ঢেলে নিচ্ছি। ঘি দেওয়া ছিল বলে সহজেই প্লেটের মধ্যে পড়ে গেল। এবারে সন্দেশটাকে আমি ঘুরিয়ে নিয়ে একটা সন্দেশ কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সন্দেশটা। খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বন্ধুরা। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।